আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম। আজকে সকালবেলা নাস্তা বানাই, খাওয়া হয়ে গেছে। দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। আজকে আমি মুরগির গিলা কলিজা রান্না করব। প্রথমে আমি মুরগির গিলা কলিজাগুলোর তেলে ভাইজা নিলাম। তেলে ভাইজা এই যে তেল বসাই, আবারও আমি পেঁয়াজ কুচি দিয়ে মশলাগুলার কষায় নিব। যে প্রতিদিন আমি যে কথাটা বলি যে আমার ভিডিওতে এখনও যে লাইক দেন, একটা লাইক দিয়ে দিবেন, একটা ছোট্ট কমেন্ট করবেন। আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনি যদি ভিডিও করে থাকেন তাহলে ছোট্ট একটা কমেন্ট করবেন, কমেন্টের মধ্যে চলে যাব আমি আপনার কাছে। এভাবে আমরা একে অপরের পাশে থেকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারি। আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে রাখতে পারেন। কথা বলতে বলতে এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলা মশলা দিয়ে, মশলাটা কষানো হয়ে গেলে এই যে আমি এখানে একটা আলু কেটে দিয়ে দিলাম। যত আমার ছোট ছোট ছেলে মেয়ে আলু খেতে পছন্দ করে, তাই এই যে আমি একটা আলু কেটে দিয়ে দিলাম। দিয়ে অল্প করে পানি দিয়ে আমি আলুটারে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এই যে মুরগির গিলা কলিজাগুলো দিয়ে দিব। যত মুরগির গিলা কলিজাগুলো আগে ভাজা ছিল তাই সিদ্ধ হইতে সময় লাগবে না। মশলার মধ্যে আমি ভালো করে কষায় নিব। এটাকে কষায় নিয়ে একটু পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি কিছুক্ষণ রাখলে আমার মুরগির গিলা কলিজাগুলা বোনা হয়ে যাবে। এই যে পানি দিয়ে রাইখা দিলাম। কিছুক্ষণ রাইখা আমি একটু জিরা গুঁড়া দিয়ে নামাই নিব। জিরা গুঁড়া দিয়ে নামাই রাখলে আমার একটু ডাল রান্না করব। ডাল রান্না করলে আমার আজকের রান্না শেষ দুপুরের। আজকে এই যে মুরগির গিলা কলিজা ভুনা করলাম আর এই যে ডাল রান্না করলাম। কালকের একটু মুরগি রান্না ছিল। এই যে আমাদের দুপুরের রান্না। এই যে সন্ধ্যার সময় আমরা আজকে আমরা মাখা খাবো। এই যে আমরাগুলার এভাবে আমি কিচি কিচি কইরা এই যে লবণ মরিচ একটু চিনি দিয়ে মাখায় নিলাম। মাখাইয়ে এইভাবে আমরা খাইতে অনেক মজা লাগে। যে আমার কোন কোন আপুরা খান যে কমেন্টে জানাতে পারেন যে এভাবে একবার হলো মাখায় খায় দেখবেন, খুব মজা লাগে এভাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।